আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দেবেন। প্রিয় ভাইরা, বিএফএস গ্লোবাল বর্তমানে একটি উৎসবমুখর আমেজ চলতেছে। সর্বপ্রথম আমি শুরু করব অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে। প্রিয় ভাইরা, প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট চলতেছে। 2024 এবং 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট সবগুলোই 2024 এবং 25 সালের অ্যাপয়েন্টমেন্ট। তার মধ্যে 2025 সালের অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ প্রায় 50+ এবং 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট পরিমাণ প্রায় 20+। প্রিয় ভাইরা, এখন প্রচুর পরিমাণে জমা হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে জমার স্লটগুলো খুলে দিচ্ছে। আর অনেকে আমাকে কালকে প্রশ্ন করেছিলেন যে সার্ভার যেহেতু অফ, তাহলে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট জানতে পারে। প্রিয় ভাইরা, যারা অ্যাপয়েন্টমেন্ট পায় তাদেরকে ফোন দেওয়া হয় এবং তাদের ফোনের কারণে তারা শিওর হয়ে যায় এবং তাদের মোবাইলে মেসেজ আসে। এইভাবেই তারা যা অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারে, তাদের জন্য কোনো সমস্যা হয় না। যাই হোক, এবার আসেন ভিসার কী অবস্থা। আজকে 2024 এবং 25 সালের 2024 সালের প্রায় 15+ ভিসা হয়েছে। আর বেশিরভাগ ভিসাগুলো আপনার দেখা যাচ্ছে যে পালেরমো শহর, বাড়ি শহরের, আজকে বেশ কিছুদিন যাবৎ এই দুইটা শহরের এবং একজন অথবা এক মালিকের দুইজন সম্ভবত ত্রেপানি শহরের ভিসা পেয়েছে আজকে। প্রিয় ভাইয়েরা, ভিসা মোটামুটি উঠে প্রতিদিনই, হয়তো আমার জানার বাইরেও ভিসা আরও উঠে। কারণ আপনারা সবসময় আমার ভিডিওটি দেখলে আপনারা ধরে নেবেন আমি 60 থেকে 70% মধ্যে আমি আপনাদের আমার যে নিউজটা আমি আপনাদের কভার করতে পারি। এরপর আমি পারি না। এর কারণ আমি যাওয়ার আগেও অনেকে কালেকশন করে জমা দেয় এবং আমি আসার পরেও কিছু মানুষ থাকে যারা ভিতরে, তারা বের হয়ে আসতে আসতে কিছু মানুষকে আমি এই সংখ্যাটা আমি মনে রাখতে পারি না। কারণ এই জন্য আপনারা ধরে নেবেন আমি যা আপনাদের বলি মিনিমাম 60 থেকে 70%-এর মধ্যেই আমার কথাগুলো। প্রিয় ভাইরা, এবার আসুন ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, যারা ফ্যামিলি ভিসা জমা দিচ্ছেন আপনারা বরাবরই সুখী। এর কারণ হচ্ছে আপনাদের প্রতিনিয়ত আপনাদের জমা হচ্ছে 40, 30, 40, 45+ আপনাদের প্রতিদিন জমা হয় এবং আপনাদের ভিসার পরিমাণ কন্টিনিউ ধরে 20-এর উপরে আপনাদের ভিসার পরিমাণ প্রতিদিনই থাকে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা 2023 সাল থেকে এখনও আটকে রয়েছি যারা, এবং 2024 সালের যারা অক্টোবর নভেম্বর পর্যন্ত এখন পর্যন্ত যারা জমা দিয়ে বসে আছেন এখনও ভিসা পাচ্ছেন না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাইরা, আপনারাও ভিসা পাবেন। বর্তমানে 2024 সালের শেষের দিকের কার্যক্রম প্রায় শেষ পথে, অর্থাৎ ডিসেম্বর এবং নভেম্বরের কিছু ভিসা উঠছে। আর জুন, জুলাই, আগস্ট এই সকল ভিসাগুলো একেবারে কম দেখা যায়, 2-4টা করে দেখা যায়। এবং 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ভিসা পর্যন্ত দিয়ে দিচ্ছে ফ্যামিলি ভিসার। আপনারা যারা 2024 সালে এখন আটকা পড়ে গিয়েছেন, আপনাদের অবস্থা আমাদের মতনই। কারণ বর্তমানে বিএফএস গ্লোবাল দেখা যায় 23-এর কার্যক্রম তো স্লো, 24-এর কার্যক্রম মোটামুটি তারা ধরেছে এবং 25-এরটা একেবারে ফাস্ট গতিতে করতেছে। এবং 2023 সালের আশা করতেছি ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে 2023 সালেরও কার্যক্রম ভালোভাবে চোখে পড়বে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আশা করতেছি ইনশাআল্লাহ এটা হবে, কারণ আমি যতটুকু নিউজ পেয়েছি হয়তো 2023 সালের কার্যক্রমটা আগামী মাসের শুরু থেকে ইনশাআল্লাহ দেখার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, আপনারা অনেকে বলেন যে আপনারা অনেক কথা বলেন, আপনাদের কথা মিল পাওয়া যায় না। ভাই, এম্বাসি এ পর্যন্ত 4-5 বার বলেছে আমরা 3 মাসের মধ্যে কার্যক্রম শেষ করব। বিএফএস গ্লোবাল বলতেছে আপনারা খুব দ্রুত একটি সংবাদ পাবেন, আপনাদের ব্যাপারে আপডেট আসবে। কিন্তু তাদের কথার ভিত্তিতে আমরা যখন আপনাদের একটা রিপোর্ট করি বা আমরা বলি, তখন তারা যখন এই কার্যক্রমটা তারাই যখন কথা রাখতে পারে না, সেক্ষেত্রে আমাদের কথাটা তো ওইভাবে মিলে না। কারণ আমরা তাদের কথার উপর ভিত্তি করে অনেক কথা বলি।
এখন সব সময় তো আর আমাদের কথা এক থাকে না, কারণ তারাই আমাদের ভুল ইনফরমেশন দেয়। প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সঠিক একটা নিউজ দেওয়ার জন্য। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনি যে নিউজ দেন তা হয়তো 20% বা 40% এর ভিতরে আপনার নিউজটাই হয়। প্রিয় ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলবো 30%, 40% বা 60% যতটুকুই সম্ভব আমি চেষ্টা করি, কারণ আমি আমার নিজ চোখে যা দেখি এবং আমার নিজ কানে আমি যতটুকু তথ্য নিতে পারি এবং নিজে যে উপস্থিত যাই আমি পর্যবেক্ষণ করি, আমি তার উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট করি। কিন্তু আমার জানার বাইরেও অনেক কিছু চলে যায় এবং অনেক কিছু আমি দেখি না, সেগুলো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি না দেখে আমি কোনো নিউজ করি না। এই জন্য আমি আমার যতটুকু আমি আপনাদের বলবো অতটুকু 100% আছে, আর বাকি যেটা বেশি আছে আপনারা সেটাও ধরে নেবেন যেটা আপনাদের প্লাস, আরও বেশিটা আপনাদের প্লাস, কিন্তু তার কম হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসার কথা আর কি বলবো, আরও যদি ব্যক্তিগত কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিয়ে দেবো। কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেক সময় দেখতে চান না, এই জন্য বেশি বড় ভিডিও করি না। আপনাদের যার যে প্রশ্ন আছে আপনারা অবশ্যই করবেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যতটুকু জানি। এবং আজকের ট্যুরিস্ট ভিসা আমি দেখিনি, কাউকে স্টুডেন্ট ভিসাও আমি দেখিনি। তবে 2023 সালের ব্যাপারে আমি আবারও বলবো, ইনশাআল্লাহ ভাই আপনারা এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন অপেক্ষায় আছি এবং আশা করতেছি ইনশাআল্লাহ আগামী মাস থেকে একটা ভালো সংবাদ পাবো। হয়তো যদি দেখেন যে ভালো সংবাদ পান তখন হয়তো বিশ্বাস করবেন, আর যদি না পান তো আমাকে আর কি করবেন। আমি আমার যেটা সংবাদ পাই আমি চেষ্টা করি আপনাদের আমার সংবাদটা জানানোর জন্য। আল্লাহ বিশ্বাস করা আর না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ সবসময় সব কথা কারেক্ট হয় না। আমি যেরকম জানতে পারি সেরকমই আমি আপনাদেরকে নিউজ করি। এবং আরও একটা কথা বলতে চাই যে কিছু ভাই যারা ইউটিউবে বাসায় বসে বসে দেখেন, আপনারা কিন্তু বাসায় বসে বসে দুই একটা আজে বাজে কমেন্ট না করলেও আপনারা পারেন, কারণ আপনাকে আমি বলিনি আপনি আমার ভিডিওটা দেখেন। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন। এবং কারণ আমি আপনার একার জন্য ভিডিও বানাই না, আপনার মন মতন ভিডিও হতে হবে এরকম কোনো কথা নেই। আমি সবার উদ্দেশ্যে ভিডিও বানাই, কারণ আমার মতন যারা সকলে ভুক্তভোগী, যারা ঢাকার বাইরে থাকে তাদেরকেও আমার এই ভিডিওটা তারাই বেশিরভাগ দেখে। কারণ ঢাকার মানুষ যে কোনো সময় একটা তথ্য নিতে পারে, কিন্তু ঢাকার বাইরের মানুষ পারে না। তাই আমি আপনাদের বলবো যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিও দেখবেন, আর যাদের ভালো লাগে না স্কিপ করে চলে যাবেন, কোনো আজে বাজে কথা বলবেন না। ধন্যবাদ। আজকে আর বড় করব না, কারো প্রয়োজন হলে অবশ্যই নক করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু জানি আপনাদের উত্তর দেওয়ার।